বাঁকুড়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষা, ভিড় জমালেন চাকরি প্রার্থীরা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষাকে ঘিরে বাঁকুড়া জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আজ জেলার মোট 25টি পরীক্ষা কেন্দ্রে বসেছেন প্রায় 11,000-এরও বেশি পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে ছিল কড়াকড়ি নিয়ম। পরীক্ষার্থীদের সঙ্গে শুধুমাত্র অ্যাডমিট কার্ড, স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ বোর্ড ও স্বচ্ছ কলম রাখার অনুমতি মিলেছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন ছিল পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী, যাতে কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। এসএসসি সূত্রে জানা গেছে, নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার মতোই এবারও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষাকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে শেষ করা তাদের প্রধান লক্ষ্য। এদিন বাঁকুড়ার খ্রিস্টান কলেজে কেন্দ্রের বাইরে নজর কাড়লেন চাকরিহারা শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারি। গায়ে ছিল কালো টি শার্ট, তাতে লেখা ছিল শিরদাঁড়া বিক্রি নেই। এই বার্তায় যেন চাকরিহারা পরীক্ষার্থীদের প্রতিবাদে প্রতীক হয়ে উঠেছে। চাকরির আশায় স্বপ্ন বুকে নিয়ে পরীক্ষার আসরে হাজির হলেও একাংশ পরীক্ষার্থীর চোখে মুখে ধরা পড়েছে ক্ষোভ ও অসন্তোষ। স্বচ্ছতার দাবি এখন তাদের প্রধান স্লোগান। গতবার একটা কথাই বলেছিলাম যে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং সেই কারণেই হোক প্রতিবাদ টি শার্ট পরে এসেছিলাম। আর আজকেও বলবো যে সমস্ত যোগ্যের সিদ্ধাড়াগুলো এখন সোজা রয়েছে, সেই কারণেই আজকে সিদ্ধাড়া বিক্রি নেই টি শার্ট পরে আসা। কোন ভরসা নিয়ে এলেন? সরকারের ওপর ভরসা করাটা এখন খুব মুশকিল হয়ে গেছে। তাও দেখুন, পরীক্ষা যখন নিচ্ছে তখন তো পরীক্ষা দিতেই হবে। এখানে তো আমাদের চাকরি বাঁচানোর লড়াই, সুতরাং চাকরিটা বাঁচানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে, মেধার সাহায্যে হোক বা পরীক্ষার সাহায্যে হোক, সেটা তো আমরা করবো। আমরা তো আর টাকা পয়সা দিয়ে পরীক্ষাতে পাশ করার মতো যোগ্যতা রাখিনি। আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সেটা হচ্ছে আমাদের বুদ্ধি এবং আমাদের মেধা। আন্দোলন কি পরীক্ষা কেন্দ্রেও জারি থাকবে? না, পরীক্ষা কেন্দ্রে আন্দোলন হবে না হয়তো, কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে হবে। সবকিছুর একটা নিয়ম রয়েছে, তো পরীক্ষা কেন্দ্রের ভেতরে আন্দোলন করাটা সমীচীন নয় একজন শিক্ষকের পক্ষে। না, নীরব আন্দোলন, সিদ্ধাড়া বিক্রি নেই। হ্যাঁ, সিদ্ধাড়া বিক্রি নেই, সে তো বটেই। ভেতরেও কোনো অন্যায় আমরা মেনে নেবো না। যদি দেখি যে কোনো অযোগ্য পরীক্ষা দিচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা প্রতিবাদ করব। কারণ আমার তো পরিচিত যারা বাংলা আমার বিষয়, সেই বিষয়ের কোনো অযোগ্যকে যদি আমি ভেতরে দেখি, তাহলে তো সঙ্গে সঙ্গে আমিও আমার পরীক্ষা বয়কট করবো এবং পরীক্ষা কেন্দ্রে সেটা জানাবো। ফ্রেশারদের সঙ্গে পরীক্ষা দিতে সমস্যা হবে না? হ্যাঁ, ফ্রেশারদের সাথে পরীক্ষা দিতে একটু সমস্যা তো হবেই। ওদের মনোবল আর আমাদের মনোবলের মধ্যে তো একটু তফাৎ রয়েছে।